गुड आफ्टरनून ऑल स्टूडेंट्स। देखो क्लास 8 ऑनलाइन क्लास नम्बर 2 দুটি বর্গের অন্তরূপে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে তোমাদের আগের যে ভিডিওটা প্রকাশ করেছি সেই একই টপিক নিয়ে। তো তোমরা দেখো টেক্সট বুকের পেজ নাম্বার 131-এর যে আগের ভিডিওতে যে অবধি অঙ্ক করেছি একটা অঙ্ক বাকি ছিল, দুইয়ের দাগের 4-এর অঙ্কটা বাকি ছিল। তো দেখো 4-এর অঙ্কটা আমরা কেমনভাবে করব, ওই একই রকমভাবে যেমনভাবে 1 করেছি, 2 করেছি, 3 করেছি, সেই 4-এর অঙ্কটা আমরা একই রকমভাবে ব্যাখ্যা করব। তা দেখো এখানে যেহেতু স্কোয়ারের সহগ 3 আছে, তাহলে এখানে আমার 1 তৈরি করতে হবে। তাহলে 3টাকে আমরা কমন নিতে পারি, স্কোয়ার মাইনাস 2/3a মাইনাস 5/3। তাহলে এই কমন নেওয়ার ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে যে এইভাবে কমন নিতে হয়। তাহলে এখানে দেখো 3টা তো কমন আছে, এখানে তো কমন নেই, তাহলে ইচ্ছে করে জোর করে কমন নিতে হবে। তাহলে এখানে হরে একটা 3 লিখতে হবে, আর এখানেও 5 তো 3 তো এখানে 5-এর জায়গায় 3 তো কমন নেই, তাহলে ইচ্ছে করে আমার 3টা কমন নিতে গেলে আমার হরে 3 লিখতে হবে। ঠিক আছে, এবার কমন নেওয়া ঠিক আছে কি ভুল আছে তোমরা কি করে জানতে পারবে? যে এখানে 3টা গুণ করে দাও, গুণ করে যদি আগের লাইনটা ফিরে পাও তাহলে তোমার কমন নেওয়া ঠিক আছে। ওকে, এবার দেখো যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে কেমনভাবে করতে হয়। তাহলে 3টা তো বাইরেই থাকবে, এখানে এ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে এখানে এ স্কোয়ার 2 ইন্টু এ। এবার বি এর জায়গাটা আমরা কি লিখবো? এর আগের অঙ্কের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি যে বি এর জায়গা এমন একটা সংখ্যা লিখবো বা এমন একটা রাশি লিখবো যাতে করে এই 3টে রাশি গুণ করে ক্যালকুলেশন করে যেন 2/3 এ এটা যেন আমরা পাই। তা দেখো এটা হয়েছে মানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এইটাই যে এই 2a/3 এটা ভাগ এই 2a করবে, করলে দেখো 2a/3 ইন্টু 1/2a কাটাটি করলে কি হয় 1/3। তাহলে এখানে 1/3 লিখবে। এমনি ওই আজ মুখে মুখে এটা করা যাচ্ছে যে 1/3 হলে এটা গুণ করলে 2/3a হয়। তাহলে এর নিয়মটা হচ্ছে এই ভাগ করার নিয়ম। তাহলে এইভাবে করবে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে, যে অঙ্কের ক্ষেত্রে তোমরা হয়তো বুঝতে পারবে না যে বি এর জায়গাটা আমরা কি লিখবো, তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে এরকম সিস্টেমে করবে। ওকে, তাহলে যেহেতু এখানে বি এর জায়গা দখল করেছে 1/3, তাহলে 1/3কে আমরা কি লিখবো? প্লাস 1/3 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা একটা সুন্দর একটা সূত্রে পড়ে গেছে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এই ফর্মে। তাহলে যেহেতু 1/3 হোল স্কোয়ার এই রাশিটা অঙ্কের পার্ট নয়, তাহলে এটাকে আমার আউট করতে গেলে একটা মাইনাস 1/3 হোল স্কোয়ার আনতে হবে, আর এখানে তো মাইনাস 5/3 এখানে ছিল। ওকে, তাহলে দেখো যে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে ইকুয়াল টু দেখো এখানে 3টা তো ছিল, আর এটাকে এখান থেকে শর্ট ফর্মে লিখলে কি হবে যে a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার, আর এটা হবে মাইনাস 1/9, এটা 5/3। ওকে, তাহলে ইজিক্যাল টু দেখো 3, আর এটা হচ্ছে a মাইনাস 1/3 এর হচ্ছে হোল স্কোয়ার, আর এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো মাইনাসটা কমন নিলে কি হবে 1/9 প্লাস 5/3। ওকে, ইজিক্যাল টু দেখো এটাকে ক্যালকুলেশন করলে কী হবে, 3টা তো বাইরেই ছিল, এভাবে থাকবে। তাহলে a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস দেখো ব্র্যাকেটের মধ্যে 9 হচ্ছে লসাগু, তাহলে এখানে দেখো 1 প্লাস 3 5 15 ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইজিক্যাল টু দেখো 3 a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 16/9 এটা। তাহলে ইজিক্যাল টু দেখো 3 a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে স্কোয়ার আকারে লিখলে কি হবে 4/3 এর স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে। তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম এই দুটো, একটা রাশি আর এই একটা রাশি, মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। এবার তো এই দুটো একটা সূত্রে পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখবো এইভাবে যে পরের লাইনে এইভাবে লিখবো ইজিক্যাল টু, তাহলে দেখো 3টা তো বাইরেই ছিল, বাইরেই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রকাশ করলে কী হবে a মাইনাস 1/3 প্লাস 4/3 ব্র্যাকেট ক্লোজ
এ মাইনাস 1/3 আর -4/3 ব্র্যাকেট ক্লোজ। ওকে, ইকুয়াল টু, দেখো কী হবে, যে 3টা তো বাইরেই আছে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে দেখো যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ক্যালকুলেশন করলে কী হবে, আচ্ছা এটাকে মানে ব্র্যাকেটের বাইরে রাখো, তাহলে এখানে দেখো 4/3কে আগে আনো যেহেতু প্লাস আছে, আর তাহলে 4/3 আর -1/3 আর এইটাকে ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, তাহলে ব্র্যাকেট দিলে দেখো এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে না, মানে যেহেতু 3টা সব রাশির সাথে গুণ প্রকাশ করছে, তাহলে এখানেও যদি সেই রকম সিস্টেম করি তাহলে কী হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু আর মাইনাসটা কমন নিলে কী হবে 1/3 প্লাস 4/3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, যেহেতু 3টা সবার সাথে গুণ প্রকাশ করছে, এই রাশি এবং এই রাশির সাথে, তাহলে যেহেতু ক্যালকুলেশনটা এখানে স্টেপ জাম্প করে করা যেত, কিন্তু যেহেতু তোমাদের অনেক বাচ্চারা আছে ওই হয়তো বুঝতে পারে না ক্যালকুলেশান, ওই জন্য আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। ঠিক আছে, এ লাইনটা না করলেও চলতো। দেখো তাহলে এটাকে করলে কি হবে, যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এ প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে 3 হচ্ছে লসাগু, এটা 4 - 3 হবে, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু আবার এ মাইনাস, আর এটা কি হবে, যে ব্র্যাকেটের মধ্যে হবে লসাগু 3 আর এটা 1 + 4, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এবার দেখো কি হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তাহলে এ প্লাস, এখানে দেখো 4 থেকে 3 বিয়োগ করলে তো 1, 4 থেকে এটা বিয়োগ করলে তো 1 হচ্ছে, তাহলে কি মানে কি হবে, তাহলে এখানে একটু ভুল হয়েছিল, যে এখানে বিয়োগ করলে 4, এখানে 4 - 1 হবে, তাহলে 3 3 কাটা। ঠিক আছে, তাহলে এবার দেখো এ মাইনাস, তাহলে এটা কি হবে 5/3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি, এখানে জায়গা শর্ট পড়ে গেছে, পরের লাইনে আমি করছি। 3টা তো বাইরে থাকবে, তারপরে দেখো কী লিখবো, যে এইভাবে এ প্লাস 1, তারপরে কী হবে, যে এ মাইনাস 5/3 এভাবে লিখবো। তারপর কী হবে, দেখো 3 ইন্টু এ প্লাস 1, আর এটাকে ক্যালকুলেশন করলে 3a - 5/3 ইজিক্যাল টু কী হবে, দেখো 3 ইন্টু এ প্লাস 1, আর এটা হচ্ছে এই 3টা এইখানে আমি নিয়ে আসতে পারি। দেখো এই 3টাকে এখানে যদি গুণাকার লিখি, বাইরে বের করে দিই, তাহলে 3 3 কাটা, আর ব্র্যাকেটের মধ্যে 3a - 5। ওকে, এখানে যে হরে 3টা ছিল, তাহলে এখানে 1/3, তাহলে 1/3 কে বাইরে বের করে নিই, তাহলে 3 3 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে কি, যে a প্লাস 1 আর 3a - 5, এটা হলো অ্যান্সার। ওকে, দেখো টেক্সট বুকের তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ, এগুলো সব কমপ্লিট করে দিলাম। তো এবার দেখো যে তোমাদের কেসি নাগের যে উৎপাদক বিশ্লেষণ আছে, যে কেসি নাগের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে যে উৎপাদক বিশ্লেষণ আছে, পেজ নাম্বারটা তোমরা বের করো, আমি লিখছি এখানে। দেখো তোমাদের কেসি নাগের যে প্রশ্নমালাটা আছে 4.4, প্রশ্নমালা 4.4 এর প্রশ্নমালা, আর পেজ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, পেজ নাম্বার আছে 157। ঠিক আছে, 157 পেজ, আর প্রশ্নমালা হচ্ছে 4.4। এই প্রশ্নমালাতে লক্ষ্য করো যে লেখা আছে যে নিচের রাশিগুলিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে এইগুলো কেমনভাবে করবে, দেখো এক এক করে করছি ওই আগের অঙ্কের মতো। তাহলে একের যে অঙ্কটা আছে দেখো, x² - 3x - 28। তাহলে দেখো আগের যে একটু আগে যে অঙ্কটা করলাম, ওটা হচ্ছে যে মিল টার্ম ফ্যাক্টর করে তোমরা উত্তর চেক করতে পারো। ঠিক আছে, এই কথাটা মানে তোমাদের ওখানে উল্লেখ করা হয়নি। ওকে, দেখো তাহলে একের দাগের অঙ্ক তাহলে আমরা কেমনভাবে করবো, ওই একই রকম সিস্টেমে, যেখানে দেখো দেখো x² সহ 1 আছে, তাহলে তো কোনো চিন্তাই নেই, এখানে আমি বর্গাকারে আমি লিখতেই পারবো। আর যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে কী হবে, x² - 2 × x × 3/2, ওকে, প্লাস 3/2 এর হোল স্কোয়ার,
তাহলে দেখো এখানে বি এর ভূমিকা এমন একটা রাশি লিখবো যেন হচ্ছে ক্যালকুলেশন করলে আমি 3x পেয়ে যাই। তাহলে ওই একই রকম সিস্টেমে আগের অঙ্কের মতো ভাগ করে আমি দেখতে পারি, কিংবা আমি এমনি লিখলাম, মনে মনে লিখলাম, আমি মনে মনে ক্যালকুলেশন করে আমি লিখলাম। ওকে, তাহলে এটা যেহেতু বি এর ভূমিকা পালন করেছে 3/2, তাহলে এটাকে বি এর জায়গায় আমি লিখবো 3/2 এর হোল স্কোয়ার। আর এটা লিখবো, যেহেতু এই পার্টটা অঙ্কের মধ্যে নেই, তাহলে এটা লিখবো 3/2 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস দিয়ে লিখবো, আবার এটাকে আউট করে দিলে আবার আগের রাশিটা ফিরে পাই, আর লাস্টে তো আছে 28 -28। ওকে, তাহলে ওকে এই সেকেন্ড লাইনটা লিখতে পারলে, সেকেন্ড লাইনটা তুমি যদি লিখতে পারো বা তোমরা যদি লিখতে পারো, তাহলে অঙ্কের অনেক কাজ এখানেই কমপ্লিট হয়ে গেল। এই লাইনটাতে সবাই ভুল করে, এবং এই লাইনটা মানে লেখাই হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে দেখো এরপরে কী লিখবো, এখান থেকে এটা একটা সূত্র পড়ে গেছে। তাহলে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, আর এটা তো হবে 9/4 আর -20 সমান সমান। দেখো তাহলে এটা কি হবে, এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। ওকে, আর এটাও তো হবে, দেখো মাইনাসটা কম নিলে 9/4 -28। তারপরে দেখো কি হচ্ছে যে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, আর এটাকে দেখো মাইনাস করুন, এখানে প্লাস হবে। তাহলে দেখো মাইনাস, তাহলে ভেতরের ব্র্যাকেটের ভেতরে এটা ক্যালকুলেশন করলে 4 লসাগু হবে, এটা 9 প্লাস, আর এটা হবে 112। ওকে, তারপর লাইনে দেখো যে কেমনভাবে হচ্ছে, ইজিক্যাল টু যে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, তাহলে ওখানে হবে 112 আর 9 যোগ করলে 121/4 হবে। তাহলে ইজিক্যাল টু কী হবে, যে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, আর এটা হবে 11/2 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এইভাবে আমরা দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করলাম, ইজিক্যাল টু। তাহলে এবার দেখো কী হবে, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র মানে এখানে প্রয়োগ করলে কী হবে, এক্স মাইনাস 3/2 প্লাস 11/2, আর এটা কী হবে, এক্স মাইনাস 3/2 মাইনাস 11/2। ওকে, তাহলে এবার দেখো যে এটা ক্যালকুলেশন করলে আমরা কেমনভাবে পাই, কি পাই। তাহলে এখানে দেখো ক্যালকুলেশনটা আমি একটু ব্যাখ্যা করে করে করছি। তাহলে দেখো এক্স মাইনাস, তাহলে যেহেতু প্লাসটাকে আমি আগে নেবো, তাহলে প্লাস 11/2টাই লিখবো, আর -3/2 ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর আমি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করছি, যেহেতু তোমাদের ভুলের সময়টা যাতে কম হয়। আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এখানে দেখো এক্স, এখানে মাইনাসটা কম নিলে কী হবে 3/2, আর ভেতরটা প্লাস হবে 11/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে ক্যালকুলেশন করবে, যাতে করে ভুল যাতে তোমাদের না হয়। এই জায়গাগুলো কিন্তু ভুলের জায়গা, এই ক্যালকুলেশন জায়গাগুলো প্লাস মাইনাসে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, তা তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে। ওকে, তাহলে এটা হচ্ছে, এখানেও তোমরা ব্র্যাকেট দিতে পারতে, যে এখানে ওই আছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতে তোমরা, কোনো ভুল নেই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু, প্লাস হচ্ছে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 11 - 3, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স মাইনাস, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 লসাগু, 3 + 11। ওকে, এবার দেখো কী হচ্ছে, দেখো ইজিক্যাল টু, দেখো তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স প্লাস, তাহলে এটা 9 আর 2 11, 9/2, তাহলে এটা হচ্ছে 9/2। ওকে, না সরি, এখানে 8/8 আর 3 11, এখানে হচ্ছে 11 থেকে 3 বিয়োগ করলে 8, তাহলে 8/2, তাহলে 2 4 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর এখানে হচ্ছে এক্স মাইনাস, তাহলে 11 3 14, তাহলে 14/2, মানে কাটারগুলো 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে আমরা এরভাবে লিখবো যে এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 7, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এবং যে মিল টার্ম ফ্যাক্টর করে যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ যদি করো, তাহলে কিন্তু একই উত্তর দেবে। তাহলে এটা আর আমি করছি না, তোমরা এটা নিজেরা করে নেবে, যে এই অঙ্কটা হচ্ছে মিল টার্ম ফ্যাক্টর করবে 28, আর এখানে হচ্ছে 1 আছে। তাহলেও আমি একটু চেক করে দিচ্ছি, দেখো যে মিল টার্ম ফ্যাক্টর করে কেমনভাবে উৎপাদন, মানে এখানে করলে একই উত্তর দিচ্ছে, x² - 3x - 28, তাহলে 4 7 28, তাহলে x² - 7
এক্স প্লাস 4x মাইনাস 28, তাই দেখো ওই যে মিল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে এক্সটা কমন হলে এক্স মাইনাস 7 প্লাস 4 কমন হলে এক্স মাইনাস 7, তাহলে সমান সমান দেখো এক্স মাইনাস 7 যদি আমরা কমন নিই তাহলে কী হবে এক্স প্লাস 4। তাহলে দেখো আগের, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে দেখো খুব কুইক এখানে উত্তর দিয়ে দিচ্ছে, দুটি বর্গের অন্তর্বিয়ে প্রকাশ করে যেভাবে আমরা উত্তর বের করলাম এবং মিল টার্ম ফ্যাক্টর করে আমরা যেভাবে উত্তর বের করলাম, দেখো খুব সহজ। তবে আমাদের যেটা নিয়মের উল্লেখ থাকবে, উপরে যে হেডিংয়ে যে নিয়মের উল্লেখ থাকবে সেই নিয়মে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আর এখানে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নে যদি কোনো নিয়মের উল্লেখ না থাকে তাহলে তোমরা যেভাবে মিল টাইম ফ্যাক্টর করে করো সেভাবে করবে, যেহেতু টাইম সেভ হবে। আর যদি নিয়মের উল্লেখ দেওয়া থাকে যে দুটি বর্গের অন্তর্ভেদ প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো, তখন তোমরা এইভাবে করবে। ওকে, তাহলে দেখো দুটো উত্তর সেম। ওকে, তো এবার 2 দাগের যে অঙ্কটা আছে ওই একই ক্যাটাগরির অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 35, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ যেহেতু 1 আছে, তাহলে তো আমরা এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখব। আর এখানে হচ্ছে প্লাস আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে প্লাস 2 ইন্টু এ, আর এখানে যেহেতু এমন একটা রাশি বা এমন একটা সংখ্যা দেব যেন এই তিনটে রাশি গুণ করে বা ক্যালকুলেশন করে যেন 2xকে পাই, তাহলে দেখো যদি এখানে 1 দাও তাহলে গুণ করলে এখানে 2x আমি ফিরে পাই, তাহলে আমার লেখা ঠিক আছে। তাহলে এখানে আমি কি দেবো, যে বি এর ভূমিকা পালন করছে 1, তাহলে এখানে 1-এর স্কোয়ার দেবো। আর যেহেতু 1 এই স্কোয়ার এই পার্টটা অঙ্কের মধ্যে নেই, তাহলে এটাকে আউট করতে গেলে একটা মাইনাস 1-এর স্কোয়ার দেবো, আর এখানে মাইনাস 35। ওকে, তাহলে ইজিক্যাল টু, দেখো এখান থেকে এই রাশিটা একটা ফর্মে আছে, তাহলে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1 হবে, ও আছে 1 স্কোয়ার মানে 1, আর এখানে মাইনাস 35। এটা খুব সহজ অঙ্ক, দেখো এক্স প্লাস 1-এর স্কোয়ার হোল স্কোয়ার আর এটা হবে মাইনাস 36 ইজিক্যাল টু এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে 6-এর হোল স্কোয়ার। তো দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখানে হচ্ছে ফর্ম পড়ছে, তাহলে এখান থেকে টোটালটাকে মনে মনে এ আর এই টোটালটা মনে মনে বি ধরো, তাহলে বি ধরলে কী হবে এক্স প্লাস 1 প্লাস 6 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এ প্লাস বি, আর এক্স প্লাস 1 মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এবার দেখো যে এক্স প্লাস 7 হবে আর এটা হবে এক্স মাইনাস 5, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম। প্রত্যেকটা অঙ্ক একই টাইপের, একই ক্যাটাগরি, শুধু নিয়মটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে একটা অঙ্ক শিখলে তোমরা সব অঙ্ক করতে পারবে। তা সত্ত্বেও আমি মানে এই ভিডিওতে আমি প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা করে করছি যাতে করে তোমাদের পরীক্ষায় এই অঙ্ক আসলে তোমরা ফুলফিল মার্কস পাও। ওকে, তাহলে দেখো 3-এর দাগের যে অঙ্কটা আছে ওই একই টাইপের অঙ্ক আছে, তাহলে আমরা এটাকে কী করবো, যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে এটাকে আমরা বর্গাকারে লিখলে কী হবে, একই রকম হবে এক্সের হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস আছে, তাহলে যেহেতু আমরা মাইনাস দেবো, আর এখানে একটা ফর্মে লেখার চেষ্টা করব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সেই সূত্র অনুসারে, তাহলে যেহেতু এখানে সূত্রটা কী ছিল যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আর এখানে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে আমরা লিখবো 2 ইন্টু এ মানে এক্স, আর বি আমি এমন একটা রাশি লিখব যাতে করে ক্যালকুলেশন করলে যেন 11xকে আমরা ফিরে পাই। তাহলে এখানে আমরা লিখব যে আমরা রাশিটা কেমনভাবে বার করব, যে 11x ভাগ 2x, এটা নিয়ম। তাহলে 11x বাই 2x, x কাটা সমান 11/2। তো তাহলে এখানে দেখো 11/2 যদি আমরা লিখি তাহলে এই তিনটে রাশি গুণ করলে আমরা 11xকে আমরা ফিরে পাই, অর্থাৎ এখানে বি এর ভূমিকা পালন করছে 11/2 প্লাস 11/2-এর হোল স্কোয়ার, তাহলে এটা আমরা বি এর জায়গায় লিখব, তাহলে এই টোটালটা একটা সূত্রে পড়ছে, আর যেহেতু প্লাস 11/2-এর হোল স্কোয়ার এটা অঙ্কের মধ্যে নেই, এটাকে আউট করতে গেলে আমার কী করতে হবে, একটা মাইনাস 11/2-এর হোল স্কোয়ার আনতে হবে, আর মাইনাস 42 তো আছে এখানে। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে এই রাশিটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে
এক্স মাইনাস 11/2 স্কোয়ার। আর এটাকে ক্যালকুলেশন করলে কী হবে, -121/4, আর এটা হচ্ছে -42। ওকে, তাহলে এবার দেখো যে এক্স মাইনাস 11/2 হোল স্কোয়ার, আর এটা মাইনাসটা কমন নিয়ে নেবো, 121/4 প্লাস 42। ওকে, তাহলে এক্স মাইনাস 11/2 হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে তাহলে ক্যালকুলেশন করলে কী হবে, 4 হচ্ছে লসাগু, আর এটা হচ্ছে 121 প্লাস 168 হবে, তার সাথে ওই আছে এখানেও 42 যদি আমরা গুণ করি, ঠিক আছে। এবারে দেখো তাহলে 3-এর জায়গায় যে অঙ্কটা আমরা করছিলাম, তাহলে এর পরের লাইন আমরা কি লিখব, তাই পরের লাইন আমরা এইভাবে লিখব যে সমান এক্স মাইনাস 11/2 হোল স্কোয়ার মাইনাস 121 আর 168, এই দুটো যোগ করে দেখো কত হবে, 8 9 6 8, 289/4। ওকে, তাহলে দেখো এক্স মাইনাস 11/2 হোল স্কোয়ার, আর এটা হবে 280/9 মানে 17/2 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো, যে এক্স, তাহলে এটাকে মনে মনে এ ধরো আর এটাকে মনে মনে বি ধরো, তাহলে কি হবে এ, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 11/2 মাইনাস 17/2। ওকে, তাহলে এইভাবে আমরা লিখবো। তাহলে এটাকে দেখো আমরা সেই একই রকমভাবে ক্যালকুলেশন করব, যেহেতু প্লাসটাকে আগে নেব বা মাইনাসটা এখানে কমন নিলেও হয়, কিন্তু সে এখানে কন্ডিশান দেখতে হবে, অঙ্কের কন্ডিশান দেখে আমার ক্যালকুলেশন সেইভাবে করতে হবে। তাহলে এখানে দেখো এইভাবে করব, এখানে প্লাসটা আগে নেব, তাহলে এখানে দেখো 17/2 মাইনাস 11/2, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স মাইনাস, তাহলে এখানে হচ্ছে 11/2, মাইনাসটা কম নিলে ভেতরটা প্লাস হয়ে যাবে 17/2। ওকে, এবার দেখো যে এক্স প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে এখানে 2 লসাগু, 17 মাইনাস 11 ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো এক্স মাইনাস, তাহলে এখানে দেখো 2 লসাগু 11 প্লাস 17 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এবার দেখো যে এক্স প্লাস, তাহলে এখানে হচ্ছে ক্যালকুলেশন করলে কী হবে, যে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স প্লাস, তাহলে 17 থেকে 11 বিয়োগ করলে তাহলে কত হবে, দেখো তাহলে ওটা 6/2 হবে, এখানে কাটার করলে 3 হবে, ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো ব্র্যাকেট শুরু, এক্স মাইনাস 7 × 8 2, আর এখানে 2 কাটার করলে 14 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখানে দেখো উত্তর হচ্ছে এক্স প্লাস 3, আর এখানে হবে এক্স মাইনাস 14। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। ওকে, এবং হচ্ছে উত্তর কেমনভাবে চেক করতে হয়, এর আগের অঙ্কে আমি যেমনভাবে উল্লেখ করেছি তেমনিভাবে করবে, মিল টাইম ফ্যাক্টর করে। ওকে, এবার দেখো 4-এর দাগের যে অঙ্ক আছে, কেসি নাগের যে 4-এর দাগের অঙ্ক আছে, পেজ নাম্বার 157, কেসি নাগের পেজ নাম্বার 157-এর যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা দিয়ে রাখো। তা একই রকমভাবে করবো, যে এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আমাকে 1 তৈরি করতে হবে, যেহেতু এটাকে আমাকে বর্গাকারে লিখতে হবে। ওকে, তাহলে আমরা 8টাকে কমন নেবো, এখানে এক্স স্কোয়ার, আর এখানে প্লাস, তাহলে 8 কমন নিলে, এখানে তো 8 কমন নেই, তাহলে এইভাবে লিখবো 10/8 এক্স ওয়াই, আর মাইনাস 7/8 ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি লিখবো, যে 8, আর সেকেন্ড ব্র্যাকেট শুরু, তাহলে এক্সের হোল স্কোয়ার প্লাস 2 × এক্স ইন্টু, তাহলে এটা দেখো এখানে প্লাস আছে মানে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লিখতে হবে, তাহলে 2 × এ ইন্টু বি, তাহলে বি এর জায়গাটা আমরা কেমনভাবে লিখবো, তাহলে সেই একই রকমভাবে 10/8 এক্স ওয়াই ডিভাইডেড বাই 2x করে ভাগ করে আমরা লিখবো। তো দেখো ভাগ করে আমরা দেখবো, তাহলে এখানে আমরা কী মানে কেমনভাবে ভাগ করবো, দেখো যে 10/8 এক্স ওয়াই ভাগ হচ্ছে 2x,
তাহলে ভাগ করলে কি হচ্ছে 10 xy/8 ইন্টু 1/2x। ওকে, হ্যাঁ বাড়িওয়ালা। তাহলে দেখো যে এখানে তাহলে ভাগ করে আমরা দেখব, তাহলে ভাগ করে আমরা এইভাবে ভাগ করলাম, ভাগ করে দেখো এখানে এক্স কাটা, এখানে এক্স কাটা, এখানে 2, এখানে 5, তাহলে কী হবে 5y/8, অর্থাৎ বি এর ভূমিকা পালন করবে 5y/8। ওকে, তাহলে এটা হবে 5y/8 প্লাস, যেহেতু বি এর ভূমিকা এখানে পালন করলো তাহলে আমরা লিখলাম 5y/8 এর হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু অঙ্কের পার্ট নেই তাহলে এটাকে আউট করতে হবে আমাকে, তাহলে কি হবে যে এটা মাইনাস যুক্ত 5y/8 এর হোল স্কোয়ার আনতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে দেখো এটা হচ্ছে প্লাস মাইনাসে যদি আমরা কাটা দিই তাহলে আগের রাশিটা আমরা ফিরে পাচ্ছি, আর লাস্টে যেটা ছিল সেটা তো আমরা লিখবই 7/8 এর ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের লাস্ট অঙ্ক হবে এই ভিডিওর, এবং এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে কী লিখবো 8, আর এটাকে একটা ফর্মে লিখলে a+b হোল স্কোয়ারের ফর্মে লিখলে তাহলে x প্লাস 5y/8 এর স্কোয়ার মাইনাস 25y² বাই আর একটা 64 মাইনাস 7y² ডিভাইডেড বাই 8 ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইজিক্যাল টু কী হবে 8, আর এখানে হচ্ছে x প্লাস 5y/8 এর স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে ক্যালকুলেশন করব, তাহলে মাইনাসটা আমরা কমন নেব, তাহলে দেখো মাইনাস কমন নিলে কী হবে এখানে ব্র্যাকেট দেবো 25y² ডিভাইডেড বাই 64 প্লাস, তাহলে কত হবে 7y²/8। ওকে, তাহলে এটাকে করলে কী হবে দেখো যে 8টা তো বাইরেই থাকবে, আর এটাকে হচ্ছে x প্লাস 5y/8 এর স্কোয়ার, আর এটাকে ক্যালকুলেশন করলে কি হবে যে ব্র্যাকেটের মধ্যে তাহলে 64 লসাগু, তাহলে 25y² আর প্লাস 56y²। ওকে, তাহলে দেখো এইটা তো বাইরেই থাকবে, তাহলে এখানে কি হবে যে একই রাশি থাকবে এখানে x প্লাস 5y/8 এর স্কোয়ার মাইনাস এটা হবে 81y² ডিভাইডেড বাই 64।